আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। 31 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 6 নভেম্বর থেকে চলবে 13 নভেম্বর পর্যন্ত। 39টি দেশের 215টি সিনেমা অংশগ্রহণ করেছে। 21টি হলে সিনেমাগুলি দেখানো হচ্ছে। তার মধ্যে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ উল্লেখযোগ্য। এবছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তার পরিচালিত ছবি তিতাস একটি নদীর নাম, এই সিনেমাটি দিয়ে নন্দন 1-এ প্রথম দিনের প্রথম শো শুরু করা হলো। ইন্টারন্যাশনাল যে 31 চলচ্চিত্র উৎসব হচ্ছে কলকাতা, তাতে এসে কেমন লাগছে? আমি প্রতি বছরই আসি, যেহেতু আমি নিজেও সিনেমা করেছি, দুটো সিনেমা, দুটো সিরিয়াল এবং আরও মাঝে মাঝে এদিক ওদিক অভিনয় নামি এবং অনেক জায়গা থেকে ডাক পাই, যাই আমি, আমার ভালো লাগে এবং শ্রদ্ধাভরে আমি এখানে আসি। আমার সঙ্গে অনেকেই ছবি তোলে, তাদের এই সবই হচ্ছে গোলপাক রামকৃষ্ণ মিশনের সুবর্ণানন্দ মহারাজের আশীর্বাদ। আমার খুব ভালো লাগে। এবারে এসে কি কোনো সিনেমা দেখা হয়েছে? না, আমি সিনেমা দেখি না, তবে আমি অন্য জিনিসে ব্যস্ত থাকি। আপনি এখানে কি প্রোগ্রাম দেখেন সিনেমা ছাড়া? আমার এই দাড়িটার জন্যে লোকে আমার সঙ্গে ছবি তোলে, সেই জন্যেই আর কি, এবং দাড়ির জন্যেই সিনেমাতে চান্স পেয়েছি। প্রসেনজিৎ এসছে আজকে, তার সঙ্গে সারাদিন শুটিং করেছি, সাজগড় বই, সব রবীন্দ্রনাথের চরিত্রেই আমি নামি। অন্য বছরের থেকে এবার কি ভিড় আলাদা? খুব বেশি হচ্ছে। কিন্তু 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে আমরা ভবানীপুর ফিল্ম সোসাইটির সদস্যরা প্রতি বছরের মতো এখানে আমরা স্টল করেছি। বুক স্টলটা শুধু দেওয়া উদ্দেশ্য নয়, মানুষের সঙ্গে সিনেমা নিয়ে চর্চার, আত্মিকতার এইটা একটা প্ল্যাটফর্ম। এই উৎসবটার জন্য আমরা মুখিয়ে থাকি। আমাদের বাঙালিদের যেরকম গর্ব দুর্গাপুজো, সেরকম যারা ফিল্ম লাভার, যারা ফিল্মকে ভালোবাসি, সিনেমার সাথে পথ চলি, তাদের জন্য এই গর্ব হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। দেখুন, ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে একটা অন্যরকম উপলব্ধি। কারণ আমরা যারা অন্য পেশার মানুষ, ধরুন সাংবাদিকতা করি, আমাদের জীবনটা রাজনীতিবিদদের সঙ্গে কাটে, অভিনেত্রীদের সঙ্গে কাটে, নাট্যকারের সঙ্গে কাটছে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অন্যরকম একটা উৎসব। বিকজ দিনের শেষে একটা রিলিফ আমাদের কিন্তু এই ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল দেয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো দেশ বিদেশের বহু সিনেমা এখানে দেখানো হয়, যেগুলো আমাদের কাছে সচরাচর অ্যাভেলেবেল নয়। এবং পাশাপাশি এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ঋত্বিক ঘটকের জন্মজয়ন্তীতে আলাদা একটা সেমিনার অর্গানাইজড করা, একটা প্রদর্শনী অর্গানাইজড করা, সেটা তো আমাদের কাছে একটা নতুন প্রাপ্তি। কারণ আমাদের প্রজন্ম ওনাকে আঁকড়ে ধরে কিছু ক্ষেত্রে বড় হয়েছে, কিন্তু এটা বাস্তব যে আমাদের পরের প্রজন্ম হয়তো ওনার সে অর্থে কোনো সিনেমা দেখবে না। কারণ আমাদের সিনেমা দেখার পদ্ধতিটাও বদলে গেছে। আমরা এখন হলে দেখি না, আমরা নেটফ্লিক্সে দেখছি, আমরা বিভিন্ন ওয়েব পোর্টালে দেখছি। ফলে আলটিমেটলি এই যে আমাদের সিনেমা দেখা তো ফোন কেন্দ্রিক হয়ে গেছে, সেই ফোন থেকে বাইরে বেরিয়ে উৎসবের মেজাজে সিনেমা হলে বসে একটা সিনেমা দেখা, এইটা ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালের একটা গুরুত্ব। এক নম্বর। দ্বিতীয় কথা হলো, আমাদের দৈনন্দিন মনোটোনাস জীবনের মাঝে একটা হৈ হৈ করে কিছু বাঙালি নন্দনের মতো একটি জায়গায় এসে সংস্কৃতি চর্চা করছে। যদিও খাওয়া দাওয়াটা এখন কিছু ক্ষেত্রে প্রধান হয়ে গেছে, তবুও তো একটা মানুষ, আমরা বাঙালি নন্দনে আসছি। 31তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আপনার কেমন লাগছে? না, আমাদের প্রথম কথা হচ্ছে 31তম কলকাতা চলচ্চিত্র উৎসবে আমাদের তো স্টল আছে। আপনি কোথাও দেখেছেন, ওখানটায় ভবানীপুর ফিল্ম সোসাইটির আমি মেম্বার। তো প্রত্যেক বছরের মতো আমরা এবছরও স্টল দিয়েছি এবং আমাদের স্টলে দেশ বিদেশের নানান রকম বই, তাছাড়াও চণ্ডী মুখার্জি, উনি খুব প্রখ্যাত লেখক, চলচ্চিত্র সম্পর্কে ওনার লেখা খুব ভালো ওনার। তো তার লেখার অনেক বই আছে। এছাড়াও গোদার বলুন বা অ্যান্টোনিওনি বা ফেডেরিকো ফেলিনি, প্রত্যেককে নিয়ে লেখা বই আছে। এবং আমাদের যেহেতু এবছর 100 বছর ঋত্বিক ঘটকের, তো তার সেন্টিনারি উপলক্ষে ঋত্বিক ঘটক সম্পর্কেও অনেক কিছু বই আছে এখানে। আদার দ্যান দ্যাট, এবছর যেটা থিম, এবছর যেটা ফেস্টিভ্যালের মেন ফোকাস হচ্ছে পোল্যান্ড। এই পোল্যান্ডকে নিয়ে যেহেতু অনেক শর্ট ফিল্ম হচ্ছে, বা অনেক, যেমন অ্যাগনিস্কা হল্যান্ডের গতকাল আমরা একটা ছবি দেখলাম ফ্রান্স কাফকাকে নিয়ে। এবং আমরা এটা বলি যে আমাদের সোসাইটিকে, ভবানীপুর ফিল্ম সোসাইটি কিন্তু প্রথম ফিল্ম সোসাইটি যারা গত বছর আমরা কিন্তু পোলিশ ফিল্ম নিয়ে একটা
ফেস্টিভ্যাল করেছিলাম, সেখানে স্পুর এবং ইন দ্য ডার্কনেস অ্যাগনেস্কা হল্যান্ডের এই দুটো মুভি দেখানো হয়। তো সেই অর্থে আমাদের সোসাইটিকে পথিকৃত বলাই যায় এই পোলিশ ফিল্ম দেখানোর ব্যাপারে। এবং এটা ভালো লাগছে যে এবছর পোল্যান্ডের ফিল্ম দেখানো হচ্ছে, কারণ পোল্যান্ডের জানেন এটা যে পোল্যান্ডের যে ইতিহাস এবং সে পোল্যান্ডের ইতিহাসের সঙ্গে একটা ওই ওদের কী বলবো নাৎসি বা ইহুদি যে যেরকমভাবে অপারেট করা হয়েছিল সেই ইতিহাসটা যেহেতু জড়িয়ে আছে, এবং সেখান থেকে একটা ওদের যে ইউরোপিয়ান স্টাইল অফ ফিল্ম মেকিং ছিল পোল্যান্ডে, সেখান থেকে ওরা চেষ্টা করছে একটু হলিউড স্টাইল অফ ফিল্ম মেকিং করতে, যেমন স্পুর বা এই জাতীয় মুভিতে আমরা দেখেছি, বা ফ্রান্স কাফকা যে গতকাল যে ফ্রান্স কাফকার যে বায়োপিক ছিল সেখানেও আমরা দেখেছি। তাছাড়াও আজকে একটা মুভি দেখলাম, সেই মুভিটাও খুব ভালো লাগলো। আই এম অন্বেষ, আমরা কথাকার কি ডায়েরির ফিল্ম মেকার। ফিল্মটি কালকে রবীন্দ্র সদনে 4টের সময় স্ক্রিন হচ্ছে। ফিল্মটা অলরেডি নিউ ইয়র্ক, আবুজা, ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভার এ ভালো পারফরমেন্স করেছে, জিতে ইনফ্যাক্ট উই হ্যাভ ওয়ান। এটা আমাদের ইন্ডিয়া প্রিমিয়ার। আপনারা প্লিজ আসুন ফিল্মটা দেখতে। ফিল্মটা একটু আনকনভেনশনাল, একটু আলাদা, এক্সপেরিমেন্টাল, বাট আই এম শিওর ইউ উইল এনজয় দ্য ফিল্ম। প্লিজ আসুন, প্লিজ ব্লেস আস। থ্যাংক ইউ সো মাচ। আর 31তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমরা প্রচণ্ডভাবে, এটা তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় হয়, তো আমরা খুব প্রাউড ফিল করি কলকাতাবাসীরা, চারপাশের যারা সারাউন্ডিংসে আছি খুব এনজয় করি। এই সময় যে মহলটা হয় সারা বছর নন্দনের মহলের থেকে ডিফারেন্টলি টোটালি আলাদা। সব ফরেন ডেলিগেটসরা আসে, ফিল্ম স্টাররা আসে, আমাদের বন্ধুবান্ধব পুরনোরা সবাই আসে। দারুণ দারুণ মুভি হচ্ছে, চলে আসবেন চত্বর। 1 ঘন্টা আগের থেকে কার্ডও আপনারা এখানে লাইনে নিয়ে নিতে পারবেন যাদের মানে গেস্ট কার্ড নেই। বাট খুব সুন্দর সুন্দর ফিল্মস, দারুণ, এখানে আমাদের লিস্টও দেওয়া আছে। তো খুব সুন্দর সুন্দর, খুব এনজয় করছি। সবথেকে বড় কথা, মাঠে একটা 6টা থেকে প্রোগ্রাম হচ্ছে। কবি সুমন আজকে গাইলেন, তার আগের দিনও ইমান ছিল। তো এইগুলো সমস্ত রোজ এভরিডে আপনারা এনজয় করতে পারবেন। চলচ্চিত্র উৎসব কলকাতায় অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু আমি দীর্ঘদিন কলকাতার বাইরে থাকার জন্য সেইভাবে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারতাম না। এবার কলকাতায় আছি বলেই এটা সুযোগ হয়েছে। তবে চলচ্চিত্রের সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিনের, কারণ আগে তো ছোটোবেলায় সিনেমা দেখতাম, পরে এখন তো সিনেমা হল উঠে যাওয়ার পর আমাদের বেশিরভাগ দেখাশোনা ইউটিউবের মাধ্যমেই। পুরনো সিনেমা, বিশেষ করে উত্তম কুমার বা স্বর্ণযুগের, সেগুলো দেখতে দেখতে ফেসবুকে লেখালেখি শুরু। সেই লেখালেখির সূত্র ধরেই এবছর আমার বইও বেরিয়েছে, এবং সিনেমা থেকেও যে বই বেরিয়েছে তাতেও আমার একটা লেখা রয়েছে বুদ্ধদেব দাশগুপ্ত সম্পর্কে। এছাড়া আমার নিজেরও একটা বই বেরিয়েছে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে। এই হিসেবে আমার এখানে আসা, এবং এবার আরও বেশি করে উপভোগ করছি, কারণ আমি দীর্ঘদিন উত্তরবঙ্গে পোস্টিং থাকার জন্য এই চলচ্চিত্রের উৎসবগুলো, বিশেষ করে ফিল্ম ফেস্টিভ্যাল, খুব একটা সময় দিতে পারতাম না বা থাকতে পারতাম না। Sir, can you please tell something about your film? Okay, my film, I am Azlar Abalawi. I am a filmmaker from Morocco. My film Africa Blanca tell about albinism, about the border between Morocco and Spain. This is my movie. It's from Senegal to Morocco, from Morocco about albinism. Si vous pouvez, je peux parler en français parce que normalement je parle pas en anglais. Donc mon film, I speak French. Ah, yes. Okay, French. Okay, mais le film parle de Ousmane et Aïchata. C'est une histoire qui se déroule entre le Maroc et le Sénégal à travers le Sahara. Donc on essaie de faire la lumière sur les problèmes de l'albinisme en Afrique, ce qu'il subit, les problèmes dans le Sahara, le problème des albinismes. En plus de ça, il y a les voyageurs africains qui veulent venir au Maroc pour traverser à l'Espagne. Donc le film, il suit ce trajet-là à partir de Sénégal jusqu'au Maroc. Je suis très heureux d'être ici au Kolkata pour ce film et pour ce festival. Vraiment, c'est un grand festival et je suis très ému de ce que vous faites autour de mon film. Merci Kolkata. 31তম চলচ্চিত্র ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে? আমার ভালোই লেগেছে। আমার তো সময়টা খুব কম, তা আমি দুটো বই দেখেছি, একটা নন্দনে দেখেছি, একটা রবীন্দ্র সদনে দেখেছি। খারাপ লাগেনি, ভালোই লেগেছে।
অন্য বছর কি আসা হয়? না, এটা আমার ফার্স্ট টাইম। এবছর প্রথম সিনেমা দেখে কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে। আর এখানে এত লোক সবাই সিনেমা দেখতে যাচ্ছে, ঘুরতে আসছে, গান শুনতে আসছে, সেগুলো কেমন এনজয় করছে? ভীষণ ভালো লাগছে, একটা পুজোর পরিবেশের মতো লাগছে। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।